দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে প্রকাশ্য দিবালোকে ঘটে গেল এক ভয়ঙ্কর ও নৃশংস ঘটনা। বাড়ি থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে গেল দুষ্কৃতিকারীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আবারও প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের ভূমিকা। রাজ্যে কি এখন দুষ্কৃতীদেরই রাজত্ব চলছে? সাধারণ মানুষ কি আর নিজের বাড়িতেও নিরাপদ নন? শান্তির বাজার মহকুমায় লাউগাং এলাকার ভয়াবহ ঘটনাকে ঘিরে ঠিকই এই প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে এখন সাধারণ মানুষের মনে। আক্রান্ত ব্যক্তির নাম দিলীপ দাস। অভিযোগ, দিনে দুপুরে দুষ্কৃতীর দল তার বাড়িতে হানা দেয়। এরপর তাকে টেনে খিঁচড়ে বাড়ি থেকে বের করে একটি অটোতে তুলে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের চোখের সামনে ঘটে এই দুঃসাহসিক ঘটনা, অথচ কোথাও দেখা মেলেনি প্রশাসনের তৎপরতা। এরপর নির্জন স্থানে নিয়ে গিয়ে দিলীপ দাসের উপর চালানো হয় মধ্যযুগীয় বর্বরতা। লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। হামলায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। রক্তাক্ত ও অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা তাকে আগরতলার জেপিপি হাসপাতালে রেফার করেন। এই ঘটনার পর সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ছে। প্রশ্ন উঠছে, রাজ্যে কি আদৌ আইন শৃঙ্খলা বলে কিছু আর অবশিষ্ট আছে? একের পর এক খুন, হামলা, ছিনতাই, দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় মানুষ যখন আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন সরকার কি শুধুই নীরব দর্শকের ভূমিকা পালন করছে? স্থানীয়দের অভিযোগ, অপরাধীরা এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে প্রকাশ্য দিবালোকে মানুষকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে ফেলার সাহস দেখাচ্ছে, অথচ প্রশাসনের তরফে অপরাধ দমনে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং কেন এই বর্বর হামলা চালানো হলো তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। তবে এলাকাবাসীর দাবি, শুধুমাত্র তদন্ত নয়, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা পাপন দাস আছে, কালু দাস, অজয় দাস, শেখর দাস, পাখি দাস, আমি দাস। বাড়ি বাড়ি লাগান। সবার বাড়ি কি লাগান? সবার বাড়ি লাগান, পাশের বাড়ির লোক। আচ্ছা, কেন এরকম করেছে আপনি কি জানেন? হ্যাঁ, এরকম বলতে ইচ্ছাগতভাবে তারা পিঠা খাবার, তারার লগে কোনো জামালা সৃষ্টি হয়েছে না। সাধারণ হ্যাঁ, কিছুদিন আগে তারা বাড়ি গেছিল, বিজয় অজয় তারা বাড়ি বেচার করেছে মিটিংয়ে আমার ব্যাপারে কইছে মিটিংয়ে যাইতে। ও আচ্ছা, ঠিক আছে, এটার থেকে মানে খেয়াল হয়েছে আর তারা মাইটা করছে শেষ করে অ্যাকচুয়ালি আমি তর্কের খাতিরে ধরতে পারি একজন লোক অন্যায় করতে পারে, একজন লোক মানুষের উপর অত্যাচার করে, সেটার জন্য প্রশাসন আছে। প্রশাসন এটা দেখবো এবং আমরা প্রশাসনের কাছেও নালিশ জানাইছি গতকালকে, যে এই লোকটা যাতে আমরা প্রশাসনের কাছে হেনস্থা করতে পারি, এটা করেও আমরা একটা কমপ্লেন দিছি। কিন্তু আজকে আনুমানিক দুপুর 1টা থেকে বা 2টার মধ্যে কিছু কতিপয় যুবক এলাকার, আমাদের লাউগাং ঘাসো বা কিছু এলাকা, আমরা জানি ওরা বিভিন্ন সময় ড্রাগস নেয়, এটাও আমরা জানি। কিছু লোক ওদেরকে একটা অটো নিয়ে পাঠিয়েছে। দিলীপ দাস কোথায় ছিল, দিলীপ দাস কোথায় আছে, এই কথাটা কোয়ার পর অটো নিয়ে তারা একটা জায়গার থেকে দিলীপ দাসকে অটোতে ঢুকিয়ে একটা নির্জন জায়গার মধ্যে নিয়ে সেখানে রড, লাঠি, বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এমনভাবে মারা মারছে, পুলিশ তারে গাড়িতে তুলতে ভয় পাচ্ছে। পুলিশ মনে করছে ওই ব্যক্তি মারা গেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে রেস্কিউ করে তাকে শান্তিরবাজার ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়েছে। তার উপর এমনভাবে জখম করা হয়েছে, আমরা যতটুকু দেখেছি, আমরা ঘটনাস্থলে যখন গেছি তখন কেউ নাই, তখন ওই ব্যক্তি মাটিতে পড়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে, ফায়ার সার্ভিস এসে তাকে রেস্কিউ করে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে গেছে। যাওয়ার আগে আমরা যেটা দেখলাম সেটা হলো ওই ব্যক্তিকে এমনভাবে আঘাত করা হয়েছে, সে বাঁচবে কিনা আমার সন্দেহ আছে। তার 2টা হাত আমার মনে হয় পুরোপুরি ভেঙে গেছে, 2টো পা হয়তো বা একটা পুরোপুরি ভেঙে গেছে, আরেকটা হয়তো বা আছে, তাও কতটুকু আমি বলতে পারতাম না, যে ডাক্তার বলতে পারবে। এখন আমরা ওকে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আগরতলা থেকে জিবি হসপিটাল রেফার করা হয়েছে। আমি চাই প্রশাসন যেখানে আছে, কোনো ব্যক্তি অন্যায় করলে প্রশাসন ব্যবস্থা নেবে, কোনো ব্যক্তি জুলুমগিরি করলে প্রশাসন তাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে কোর্টে তাকে হ্যান্ড ওভার করবে, কোর্টে ব্যবস্থা নেবে, প্রশাসনের ব্যবস্থা নেবে। পুলিশ প্রশাসন কেন থাকে? নিশ্চয়ই ওরা ব্যবস্থা নেবে। ওরাও কালকেও এসেছিল ওকে ধরার জন্য, হয়তো কোথাও লুকিয়ে গেছে, ধরতে পারিনি। আমরা বলেছিলাম যে ওকে ধরে কিছু একটা শাস্তি দিন। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছিল আমরা দেব, ধরতে পারলে ওকে অবশ্যই আমরা ধরে নেব। আজকের মধ্যে ধরে নেওয়ার কথা ছিল, কিন্তু ওনাকে মানে মূলত কি কারণে মারা হয়েছে এই বিষয়ে আপনাদের কোনো ধারণা? আমাদের কাছে যতটুকু খবর, ওই দিলীপ দাস অ্যাকচুয়ালি ওই আমাদেরই মানে পাড়ার একজন লোক, বয়স আনুমানিক 50-এর কাছাকাছি। ও নাকি কিছুদিন ধরে
পাড়ার মধ্যে উচ্ছৃঙ্খলতা করতে আছে। উচ্ছৃঙ্খলতা বলতে কাউকে ধমক দিতে আছে, কাউরে মারছে, কারোরে লাঠি দিয়া থাবো দিতে আছে, কেউরে হুমকি ধমকি প্রদর্শন করতে আছে। কি কারণে এমন করতেছে? কি কারণে এটা হয়তো আমাদের যতটুকু ধারণা কি কারণে সেটাও আমরা জানি না, কি এটা তার কি অন্য কোনো সমস্যা নাকি এটা আমরা বলতে পারতেছি না। কিন্তু আগে এমন ছিল না ওই লোকটা। ওনার বাড়ি কোন জায়গায়? ওনার বাড়ি লাউগাং ভুবন দাস পাড়া, ওনার বাবার নাম ভুবন দাস, ওনার বাবার নামেই পাড়াটা। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতে আছি যেখানে প্রশাসনের কাছে ব্যাপারটা জানানো হয়েছে, প্রশাসনকে তো সময় দিতে হবে। কালকে জানানো হয়েছে, আজকের মধ্যে এই ধরনের ঘটনা তারা ঘটানো হয়েছে। ওই ফ্যামিলির লোক, যে ফ্যামিলির একজন বয়স্ক লোককে মেরেছে সেটার জন্য আমরা দুঃখ করেছি, ওটা বয়স্ক লোক মারা উচিত হয়নি, আবশ্যক যা দিয়েছে সেটার জন্য আমরাও দুঃখ প্রকাশ করছি। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে, কিছু যুবক ওই এলাকার যারা বিভিন্ন সময় ডাকছে অসুস্থ থাকে, ওরা একটা অটোর মধ্যে এসে অটোর মধ্যে রড লাঠি বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ওকে খোঁজাখুঁজি করে বের করে একটা নির্জন জায়গার মধ্যে নিয়ে এমনভাবে মারা মারছে, ও বাঁচবে কিনা আমাদের সন্দেহ আছে। আমরা চাই প্রশাসন যেখানে আছে সেখানে আইন নিজের হাতে যারা তুলে নিয়েছে, যারা আমাদের সরকারকে বদনাম করার জন্য চেষ্টা করছে, যারা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করছে, ওই ধরনের ব্যক্তিদেরকে চিহ্নিত করা হোক। যারা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেরা আইন হাতে তুলে নিয়েছে, ওদের বিচার ব্যবস্থা হোক। আমরা চাই সবাই এই বিষয় নিয়ে প্রশাসনের জানানো হয়েছে? জানানো হয়েছে, তারা আইছিল? তারা আইছে, তারা আয়া অলরেডি তারা ফায়ার সার্ভিসে আনছে, আনার পর ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট হসপিটালে নেওয়া হয়েছে। এখান থেকে ওইকে আবার জেবি হসপিটাল রেফার করা। এখন অবধি কারোর আটক করা হয়েছে? এখন অবধি কারোকে আটক করা হয়নি। নিশ্চয় প্রশাসন আসবে, আসার কথা নিশ্চয়ই আসবে। কমপ্লেন নিশ্চয়ই পড়েছে, ওদের পরিবার থেকে গেছে। আমরা এলাকার লোক হিসাবে আমরা চাই প্রশাসনের উপর আস্থা আছে, আস্থা থাকবে। যারা এই ধরনের কাজ করেছে প্রশাসনকে না জানিয়ে বা প্রশাসনের উপর যারা বিশ্বাস হারিয়ে আজকে যারা এই কাজটা করেছে, আমি চাই তাদের শাস্তি হোক। তারা এই ধরনের ঘটনা পরবর্তী সময়ে করবে। একটা ব্যক্তিকে এমনভাবে মেরেছে সে বাঁচবে কিনা সন্দেহ আছে। আজকে মৃত্যুর সঙ্গে সে পাঞ্জাল হচ্ছে জিবি হসপিটাল। আমি চাই তাদের ব্যবস্থা হোক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।